দর্শক আসসালামু আলাইকুম। উপস্থিত আছি টুইন ভাই খামারে, গোপালগঞ্জ বাজার, দিনাজপুর সদর উপজেলা, দিনাজপুর সদর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? সব গরু তো রেস্ট করতেছে? সব গরু রেস্ট করতেছে, সার গরু কীর্তন মারা দিচ্ছি, সব শেষ। ষাড় গরুর কীর্তনটা মারা দিয়েছেন? সব মারা দিচ্ছি, কীর্তন শেষ। কীরকম একটু দর্শকদেরকে বলেন। আজকে একটা সার কিনছিলাম, হ্যাঁ, 1,08,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। স্কেলে উঠাইছিলাম, হুম, হইলো 1-2 লক্ষ 230 কেজি। 230 কেজি। হ্যাঁ। আচ্ছা আবার হারলি গেলাম শিকদারে, আচ্ছা। এই যাই বিক্রি করলাম 1,15,000। 1,07,000 দিয়ে কিনে, 8 দিয়ে কিনে 1,15,000 বেচলেন। নামের সাথে বেশি দিয়ে চলে এসছে। আমার সঙ্গে সঙ্গে বিক্রি? হ্যাঁ। লাইভের কয় টাকা কেজি বললো? 10 হিসাব করবো। কত বললো? আপনি তো হিসাব করছেন। আমি কেন হিসাব করবো? 10 করবো হিসাব। 1,08,000 দিয়ে কিনে স্কেল উঠেছি, ওজন হয়েছে 230 কেজি। আবার হারলি গেছি, হারলি যাই বেচছি 1,15,000। খাড়ার উপর 7,000 টাকা। খারাপ বললে আমি সাথে বাজারে বিক্রি করছি। লাইভ বোর্ডও তো তাহলে কম পড়লো? কম পড়লো না, বেশি বললো। হিসাব তো দর্শক করবে। হিসাব দর্শক করবেন? হ্যাঁ, আমি কেন করবো আর আপনি কেন করবেন? আচ্ছা আচ্ছা। তা ষাড় গরুর তাহলে এই অবস্থা? হ্যাঁ, সারগুলো সব শেষ। কিনতে পারলে বেচতেও পারবো। বেচতে পারবেন? হ্যাঁ, কেন পারবো? আর যারা কিনতে পারতেছে না তারা বেচতে পারবে না। বেচতে পারবে না। এই যে বলতেছে, কেউ বলতেছে 440 টাকা, কেউ বলতেছে 480 টাকা, এই যে রেটটা। আমার এই গরুটা 6 মাস ধরে খামারে বসে আছে, সুতি আছে। ওটা আমি স্কেলে ওজন করবো, স্কেলে ওজন করবো, হইলো 30 কেজি। ওই গরুটা আপনি 20 কিলো দূরে নিয়ে যাবেন, যাই 30 কেজি হারাই যাবে। 30 কেজি ডাউন হয়ে গেল? হ্যাঁ, হয়ে যাবে। তাহলে আপনি কি বলতেছেন যে যারা লাইভ ওয়েটে গরু কিনে নিয়ে দূর, তাদের কোথাও প্রশ্ন আমি আপনাকে কইনি তো। তাদের প্রশ্ন আমি প্রশ্ন করছি, আমার খামারে একটা গরু 6 মাস ধরে পালতেছি, কি 1 বছর ধরে পালতেছি। ওই গরুটা আমি খামার থেকে বাইর করে সাথে সাথে ওজন করলাম স্কেলে, যাই ওই গরুটা 100 কিলো দূরে গেল, 30 কেজি হারাই যাবে। 30 কেজি হারাই? হ্যাঁ হ্যাঁ। তাই তো ওটা ওনার লস হলো। এখন আমার প্রশ্ন হইলো, প্রশ্নটা সোজা প্রশ্ন, যে সার গরু কিনলো ওকে বলবেন যে ভাই আমি ওজনটা আমার বাসায় যা ওজনটা নেবো। জীবন দিবে না। হ্যাঁ, দিবে না। কেন দিবে না? সম্ভব না। আপনি তো বললেনই, জিনিসটা ফার্স্ট করে দিলেন যে গরুটা 100 কিলোমিটার চললে 30 কেজি শর্ট হয়ে যাবে। হ্যাঁ, 30 কেজি 400 টাকাও যদি ধরা যায়, 3-4-12,000 টাকা 25 পিস গরুতে নাই হয়ে গেল। তাহলে বুঝুক দর্শক, আমি তো বেশি বুঝাই দিতে চাচ্ছি না। আপনি খোলাসা করতে চাচ্ছেন না? না, যারা চালাক দর্শক তারা বুঝে নেবে। আর যে লেবটা গেল ওর বাসায় যেন ওজনটা করে নেয় আশেপাশে। দোকানে 20 টাকা বাড়াই দিবে। হ্যাঁ, একটা 10 টাকা বাড়াই তো সমস্যা, 10 টাকা বাড়াই দেবে। হ্যাঁ, তাও লস হবে। তাও ভালো। আচ্ছা আচ্ছা। তা আজকে আমরা কি কি দেখবো আজকে আপনার খামারে? কি কি? আমার তো গাভী আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 20টা আছে। টোটাল এখানে বেশি আছে, 27-28টা আছে। 27-28টা। আপনি তো প্যাকেজ বিক্রি করছেন? হ্যাঁ, প্যাকেজ এইগুলা তো সব ম্যাক্সিমাম মানে বিক্রি হয়ে গেছে না? বিক্রি কিছু কিছু হয়েছে, কিছু কিছু আছে। কি বুঝছেন? আজকে একটা গরু দিদি দর্শকদের মাঝে ছাড়ে দেন, চলে দর্শক জিতের আমি যদি নিতে পারে আমরা দেখি। দর্শক, আমরা টুইন ভাইয়ের সঙ্গে ষাঁড় গরু, যেহেতু সামনে কুরবানি, ষাঁড় গরু নিয়ে কথা বললাম। এখন একটি গরু দেখি টুইন ভাই, যেটা উনি বিক্রি করবেন। আমরা সেই গরুটি একটু দেখি। ওরে বাবা, অনেক বিশাল গরু তো, অনেক বড় গরু। এই গরুটার কাহিনী কই যায়? অনেক বড় গরু, শিং মাথা এবং গলাটা চিকন। এই চিকন গলার গরু তো দুধ বেশি হয়। হ্যাঁ, দাড়িটা লম্বা। আচ্ছা, দাড়িটা বেশ লম্বা। এই লম্বা, ওই সেরকমই লম্বা, প্রায় 10 ফিটের কাছাকাছি দাড়িটা। হ্যাঁ, এখন কাহিনীটা কি? আমি জিনিসটা কাহিনী গেলাম। আচ্ছা বলেন। 1 নম্বর কাহিনী, এই লম্বাটা কিনবেন ষাঁড় গরুর ক্ষেত্রে কিনবেন, লাভ হবে। গাভী গরুর ক্ষেত্রে কিনলেও লাভ। লম্বা রেখে কিনবেন? লম্বাটা, এই লম্বাটা মানে এইদিকে, এই পাশেরটা। হ্যাঁ, মানে মাথা থেকে পিছন, মাথা থেকে। হ্যাঁ, ঠ্যাং লম্বা হলে হবে না। ঠ্যাং লম্বা হলে হবে না, তাহলে টুপি পড়বে। তাহলে টুপি পড়ে যাবে। হ্যাঁ। কিভাবে গরু কিনবেন সেটা শুনেন। এই লম্বা রেখে গরু কিনবেন, নালে টুপি পড়লেন। ছোট সাইজের গরু কিন্তু মোটা লম্বা, কিন্তু মাংস হবে না। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার গাভীটা দেখছি, এই গাভীটা আমি বিক্রি করছিলাম। আচ্ছা, 2,80,000 টাকা দিয়ে বিক্রি করছিলেন? আমি করছিলাম। আচ্ছা, আমি কিনে এনে বিক্রি করছিলাম। আচ্ছা, আবার আপনার খামারে কেমন করে? কাহিনী গেল বলি না, বলে শুনবেন না। আচ্ছা, 20 কেজি দুধ ছেগে গেল। আচ্ছা,
নিয়ে যায় আমার বেশি দূর না, আমার 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 বাড়ি থেকে 1 কিলো দূর। আচ্ছা। উনিও যা 20 কেজি দুধ ছেগলো। হুম শেখার পর গরুটা আবার উনি গাভিন করলো। হুম। গাভিন করার পর গরুটা যত্ন করা শুরু করলো, যত্নটা কমাই দিল। কমাই দিল। আচ্ছা। যত্ন কমাই দেওয়ার পর গরুটা আবার বাচ্চা দিল। হুম। দুধ পাইলো 16 কেজি। আচ্ছা। কত কেজি? হুম তখনকার গরু গাভিটা আবার বিক্রি করলো। হুম। বিক্রি করে আমি কিনলাম। আপনি আবার কিনলেন? আমি কিনলাম, খালি গাভিটা কিনে আনলাম। খালি গাভিটা? হ্যাঁ, দুধ আছে এখন 10 কেজি। আপনি কত দিয়ে কিনলেন? আমি কিনলাম 1,28,000। আর বেচছিলেন কত? বেচলাম 2,80,000। 2,80,000 বেচছিলেন, আবার কিনলেন 1,80,000, 1,28,000। 1,28,000 শুধু গাভিটা, শুধু গাভিটা, বাচ্চাটা বাদ? বাচ্চারা আমার দুইটা বাচ্চা রাখি দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দুইটা বাচ্চা উনি নিয়ে নিচ্ছে। 1,28,000 টাকা দিয়ে কিনলাম। উনি বীজ দেওয়ার হয়েছে 1.5 মাস। উনি বীজ দেওয়ার যে 1.5 মাস। হ্যাঁ, এখন এখন আমি আবার 1 মাস পর চেক করবো। হুম। যদি আমার গাভিন লাগে যায় আবার সাবেক দাম গরু চলে আসবে। গাভিন লাগলে আবার সাবেক দাম? আবার সাবেক দাম। যদি গাভিন না লাগে আবার হিটে নিয়ে এসে আবার বীজ দিয়ে গাভিন করতে হবে। আচ্ছা। দুধ তো 8-10 কেজি করে আসি। আছে। এখন দাম আমার 1,28,000 টাকা, লাভ লাগবে 5,000। 5,000 টাকা লাভে ছাড়বেন? ছাড়ে দেবো, এখন ছাড়ে দেবো এক্ষুনি? হ্যাঁ। আর যদি লেটে হয় তাহলে আমি একটা থাকে দাম। না, কেউ যদি না নিতে চায় তাহলে আপনার কাছে আমার কাছে থাকে দাম। আমি যত্ন করি, আর যত্ন করে একটু মোটা করবো। হয় গাভিন হইলো, আর নাহলে মাংসের ওজন হলো বিক্রি হবে 1,60,000-70,000। তা হবে। তা হবে। ওজন তো আছে, এখনই তো ওজন আছে আমি প্রায়। আমি 1 ঢেলে 2 পেকি মারবো। 1 দিলে 2 পাখি? হ্যাঁ। এখন এই গরু কেউ যদি কিনলে কিনবে, না কিনলে না কিনবে। দাম থাকবে তাহলে 28 যেহেতু কিনছেন 5,000 টাকা লাভ নেবেন। 5,000 1,33,000। 1,33,000 রাজি থাকলে 1 চাপবে, হুম। নাহলে কিন্তু 2 চাপে দিবে। নাহলে 2 চাপে দিবেন। পরিষ্কার আলো, একদম সস্তা। সস্তা। দর্শক, 10 লিটার দুধ পাবেন, বীজ দেওয়া আছে 1.5 মাস। 1.5 মাসের বীজ দেওয়া আছে। বীজ যদি লেগে যায় কপাল আপনাদের, হ্যাঁ, দর্শকদের কপাল। দর্শকদের কপাল। আর যদি দর্শক দিন না লাই, হুম। আমার কাছে থাকলে, আমার কাছে লাগে গেলে আমার কপাল। আপনার কাছে থাকলে আপনার হ্যাঁ, কপাল। বহুত আমার কপাল লাগিয়ে গেছে, এরকম বহুত কপাল লাগছে। বহু লাগছে। থাকে যাওয়া জিনিসটাই লাগে যায় আপনার। লাগে যায়। এক কথা আছে, রাখে আল্লাহ মারেকে। রাখি আল্লাহ মারেকে। 10 লিটার দুধ পাবেন, সেই সঙ্গে গাভীর বর্তমান ওয়েট আছে 7 থেকে 7.5 মণ। 7 মণ মাংস হবে না? তাও তো হবে না, 6 মণ হবে। 5.5 মণ। 5.5 মণ। আমার গাইয়ের সম্বন্ধে ধারণাটা কম, আপনার ধারণাটা বেশি। আমি যেটা লিখের সেটাই বলবো। কারণ আমি গাইয়ের ওজনটা আমি অত বুঝতে পারি না। মোটা করলে 8 মণ 9 মণ হবে। আবার মোটা করলে 8-9 মণ হবে। হ্যাঁ, এখন বর্তমান 5.5 মণ আছে। 5.5 মণ। দর্শক, বর্তমান 5.5 মণ মাংস পাবেন। আর 13 মাসের বীজ বীজ দেওয়া আছে। 8 থেকে 10 কেজি 8 থেকে 10 কেজি দুধ আছে। দাম থাকবে 1,32,000। 33,000 টাকা। রাজি থাকলে 1 চাপবে, আর না হলে 2 চাপে চলে যাবে। 2 চাপে চলে যাবে। পরিষ্কার আল্লাহ, সাপ চাপালাম। সাপ আলাপ। কেউ মন চাইলে কিনবে, মন না চাইলে না কিনবে চাইলে কিনবে না। দাম কাউকে থাকলেও জোর করার দরকার নাই, 1,33,000। জুলুম করার দরকার নেই। দাম থাকলেও 1,33,000। না, দাম তাহলে 1,33,000, 1,28,000 কিনছি আমি। হুম 5,000 লাভ। হুম। কেউ পোষালে নিবে, না নিবে না। না নিবে না। সোজা সাপটা কথা। সাপটা কথা। তুমিন ভাই একদম সোজা সাপটা কথা। হ্যাঁ। এই যে দেখুন, আবার একটু ভালো করে গরুটা দেখাই এবং ওলানগুলোও দেখাই। যাক, ঘুরে দর্শক, ঘুরায় দেখাই দিই আপনাদেরকে। এই যে এই যে গরুর ওলানটা দেখুন, এপাশ দিয়েও দেখুন। বাটগুলো একদম সামনের দিকে বাঁকানো। সিং আগালা, সিং সুন্দর, দাড়ি লম্বা, দাড়িও লম্বা। বাস সব। তা আপনার নাম্বারটা একটু দেন। আমার নাম্বারটা 0174 0174 094 094 75 75 29। 29। এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এই নাম্বারে দর্শক, যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করবেন। মাত্র 5,000 টাকা লাভে কিন্তু গরুটি বিক্রি করবেন। যা যা বর্ণনা দিলাম তাই পাবেন গরুটিতে। বিদায় নিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।